আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 54 জন ফিলিস্তিনি। জানিয়ে দিব, একদিনেই 4 দেশে হামলা চালালো ইসরায়েল। এরপর রয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার আর কোনো অর্থ নেই হামাস। সর্বশেষ থাকছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও 54 জন ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 54 জন ফিলিস্তিনি। গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলায় 54 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 119 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা 52,567 জনে পৌঁছেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে, বিমান হামলায় গত 24 ঘণ্টায় আরও 119 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলের আগ্রাসনে মোট আহতের সংখ্যা 1,18,610 জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। চলতি বছরের 19 জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির 2 মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত 18 মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে 2005 জন নিহত এবং 6005 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মোট নিহতের সংখ্যা 61,027 জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেওয়া হচ্ছে। গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। একদিনেই 4 দেশে হামলা চালালো ইসরায়েল। গাজার পাশাপাশি ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় একদিনেই হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী একদিনে 4টি দেশে হামলা চালিয়েছে। সোমবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়ে কমপক্ষে 54 জনকে হত্যার পাশাপাশি ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও চীনের বার্তা সংস্থা সিনহুয়ার সূত্রে এ তথ্য জানিয়েছে বাস। আল জাজিরা বলেছে, ইয়েমেনের হোদেইদায় অন্তত 30টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে সিনহুয়া জানিয়েছে, লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যেই হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি পণবন্দীদের ফিরিয়ে আনা আর হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানো নিয়ে বৈঠকে বসে ইয়েমেনের হোদেইদায় অন্তত 30টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ওই বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার আর কোনো অর্থ নেই হামাস। যতক্ষণ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্ষুধা ও বিধ্বংসী যুদ্ধ অব্যাহত থাকবে,
ততক্ষণ আলোচনায় অংশ নেওয়ার বা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করার কোনো অর্থ নেই, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার বলেছেন। তারা আর ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী নয়। তিনি গাজার বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধা যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার 6 মে ফরাসি বার্তা সংস্থা এফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাইম বলেন, যতক্ষণ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্ষুধা ও বিধ্বংসী যুদ্ধ অব্যাহত থাকবে, ততক্ষণ আলোচনায় অংশ নেওয়ার বা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করার কোনো অর্থ নেই। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ক্ষুধা, তৃষ্ণা ও হত্যার অপরাধ বন্ধ করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানান। তার এই মন্তব্য ইসরায়েলের সাম্প্রতিক এক ঘোষণার পর এসেছে। ইসরায়েলের সেনাবাহিনী গাজা জুড়ে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ করে জানিয়েছে, এ অভিযানে গাজা ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকবে। এতে গাজার অধিকাংশ মানুষকে স্থানচ্যুত করা হবে। ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে উপত্যকাটির প্রায় সব বাসিন্দাই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। সোমবার জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইসরায়েলের পরিকল্পনায় শঙ্কিত। এ পরিকল্পনা অনিবার্যভাবে আরও অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করবে এবং গাজায় আরও ধ্বংসযজ্ঞ চালাবে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও 54 জন ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় কমপক্ষে 234টি আশ্রয়কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা জুড়ে বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 54 জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। একটি হাসপাতাল সূত্রে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজা শহরের আলতুফাহ পাড়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী আরও একটি স্কুলে ইসরায়েলের গোলাবর্ষণে 16 জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 33 জন নিহত এবং 73 জন আহত হওয়ার একদিন পর বুধবার এ হামলা চালানো হল। গাজার সরকারি মিডিয়া অফিসের প্রকাশিত তথ্য অনুসারে 2023 সালের অক্টোবরে গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে 234টি আশ্রয়কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এদিকে গাজা শহরের আল ওয়াহদা স্ট্রিটের একটি বাজারে আরেকটি হামলায় কমপক্ষে 22 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আরেকটি হাসপাতাল সূত্র। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও একজন সাংবাদিক রয়েছেন। আরেকটি চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি বাড়ি লক্ষ্য করে হামলায় এক শিশুসহ 8 জন নিহত হয়েছে। এছাড়াও একই শহরের পূর্বাঞ্চলে বানি সুহাইলা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি ও তার স্ত্রী নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গাজা উপত্যকার মধ্যাঞ্চলের পূর্ব দেইর আল-বালাহের মুনাসিরা শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনী এক শিশুসহ আরও 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব তেল আল-জাতার পাড়ার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, গাজায় 7 অক্টোবর 2023 সাল থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানে এ পর্যন্ত 52,006 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী।